জুন আসতে না আসতেই ডেঙ্গুতে প্রাণ গেল একজনের। পরিস্থিতি পর্যালোচনার পর এবছর প্রকোপ এবং প্রাণহানি দুটোই বাড়ার শঙ্কা জানাচ্ছেন কীটতত্ত্ববিদরা। এদিকে এডিসের লার্ভা নির্মূলে জোর প্রস্তুতি নিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দক্ষিণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে 28টি ওয়ার্ড। বুধবার থেকেই সেখানে শুরু হচ্ছে চিরুনি অভিযান। এতে করা হবে জরিমানাও। ক্যালেন্ডারের পাতায় জুন আসতে না আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রথম দিনেই ঝরল প্রাণ, আর এতেই তৈরি হয়েছে উদ্বেগ। দ্রুতই এর প্রকোপ বাড়ার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরাও। তারা বলছেন, ঢাকা, নরসিংদী সহ আশেপাশের জেলায় মশার ঘনত্ব আশঙ্কাজনক। কিছু এলাকায় স্বাভাবিক ঘনত্ব 20 হওয়ার কথা থাকলেও সেই সূচক 70-এর উপরে। এডিস মশার ঘনত্ব, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আর্দ্রতা এই কয়েকটি মিলে আমরা একটি আর্লি ওয়ার্নিং সিস্টেম বা ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার যে ঈদের আগের তুলনায় ঈদের পরে ডেঙ্গু রোগী প্রায় দ্বিগুণ হওয়ার একটি ঝুঁকি আছে। এই দ্বিগুণ হওয়াটাকে ঠেকাতে খুবই প্রয়োজন। এই মুহূর্তে আমাদের সিটি কর্পোরেশনগুলো বা পৌরসভাগুলোকে জোরসোরেই এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমগুলো জোরদার করা দরকার। এই অবস্থায় নড়েচড়ে বসেছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। এডিস নির্মূলে চিরুনি অভিযানের পরিকল্পনা তাদের। দক্ষিণের 28টি ওয়ার্ডকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ। বুধবার শুরু হওয়া অভিযানে কারো বাসায় লার্ভা মিললে গুনতে হবে জরিমানাও। ডেঙ্গু মশার উৎপত্তি স্থল যে জায়গাগুলি লাভা তৈরি হবে, এই জায়গাগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে আমরা দেখছি। অনেক জনগোষ্ঠীর এই মহানগরে আমরা যতদূর সম্ভব সিটি কর্পোরেশন, রাজুক এবং ওয়াসা যৌথভাবে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। বারবার বলার পরও যদি কারো জায়গায়, কারো বাড়িতে, কারো ঘরে, কারো উঠানে যদি সেই ধরনের লার্ভাযুক্ত কোনো পানি পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে তাদেরকে শাস্তি, জরিমানা, এমনকি জেল পর্যন্ত হবে। দক্ষিণের পাশাপাশি এডিস নির্মূলে উঠান বৈঠক সহ নানা উদ্যোগ নিয়েছে উত্তর সিটিও। তবে কর্তৃপক্ষ যত প্রস্তুতি নিক না কেন, ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় বলছেন কীটতত্ত্ববিদ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।